এক রাখাল প্রতিদিনের মতো গরুগুলোকে নিয়ে মাঠে গেল। দুপুরের রোদে ঘাস সবুজ আর নরম ছিল। গরুগুলো শান্তভাবে চরে বেড়াচ্ছিল। রাখাল একটু ছায়া খোঁজে বিশ্রাম নিতে গিয়ে বুঝল, হঠাৎ সবকিছু নিস্তব্ধ হয়ে গেছে। চারদিকে তাকিয়ে দেখে গরুগুলো নেই। পায়ের ছাপগুলো ঘন জঙ্গলের দিকে গেছে। ভয় আর কৌতূহলে সে সেদিকে এগিয়ে যায়, কিন্তু যতই হাঁটে পথ যেন বদলে যায়। বাতাসে ফিসফিস শব্দ, গাছের ফাঁকে অদ্ভুত আলো। সেই দিন থেকে কেউ আর রাখালটিকে দেখেনি। শুধু রাতে জঙ্গলের দিক থেকে শোনা যায় গরুর ঘণ্টার ধ্বনি আর এক ছেলে ভোলানো বাঁশির সুর। এক রাখাল প্রতিদিনের মতো গরুগুলোকে নিয়ে মাঠে গেল। দুপুরের রোদে ঘাস সবুজ আর নরম ছিল। গরুগুলো শান্তভাবে চরে বেড়াচ্ছিল। রাখাল একটু ছায়া খোঁজে বিশ্রাম নিতে গিয়ে বুঝল, হঠাৎ সবকিছু নিস্তব্ধ হয়ে গেছে। চারদিকে তাকিয়ে দেখে গরুগুলো নেই। পায়ের ছাপগুলো ঘন জঙ্গলের দিকে গেছে। ভয় আর কৌতূহলে সে সেদিকে এগিয়ে যায়, কিন্তু যতই হাঁটে পথ যেন বদলে যায়। বাতাসে ফিসফিস শব্দ, গাছের ফাঁকে অদ্ভুত আলো। সেই দিন থেকে কেউ আর রাখালটিকে দেখেনি। শুধু রাতে জঙ্গলের দিক থেকে শোনা যায় গরুর ঘণ্টার ধ্বনি আর এক ছেলে ভোলানো বাঁশির সুর। এক রাখাল প্রতিদিনের মতো গরুগুলোকে নিয়ে মাঠে গেল। দুপুরের রোদে ঘাস সবুজ আর নরম ছিল। গরুগুলো শান্তভাবে চরে বেড়াচ্ছিল। রাখাল একটু ছায়া খোঁজে বিশ্রাম নিতে গিয়ে বুঝল, হঠাৎ সবকিছু নিস্তব্ধ হয়ে গেছে। চারদিকে তাকিয়ে দেখে গরুগুলো নেই। পায়ের ছাপগুলো ঘন জঙ্গলের দিকে গেছে। ভয় আর কৌতূহলে সে সেদিকে এগিয়ে যায়, কিন্তু যতই হাঁটে পথ যেন বদলে যায়। বাতাসে ফিসফিস শব্দ, গাছের ফাঁকে অদ্ভুত আলো। সেই দিন থেকে কেউ আর রাখালটিকে দেখেনি। শুধু রাতে জঙ্গলের দিক থেকে শোনা যায় গরুর ঘণ্টার ধ্বনি আর এক ছেলে ভোলানো বাঁশির সুর। এক রাখাল প্রতিদিনের মতো গরুগুলোকে নিয়ে মাঠে গেল। দুপুরের রোদে ঘাস সবুজ আর নরম ছিল। গরুগুলো শান্তভাবে চরে বেড়াচ্ছিল। রাখাল একটু ছায়া খোঁজে বিশ্রাম নিতে গিয়ে বুঝল, হঠাৎ সবকিছু নিস্তব্ধ হয়ে গেছে। চারদিকে তাকিয়ে দেখে গরুগুলো নেই। পায়ের ছাপগুলো ঘন জঙ্গলের দিকে গেছে। ভয় আর কৌতূহলে সে সেদিকে এগিয়ে যায়, কিন্তু যতই হাঁটে পথ যেন বদলে যায়। বাতাসে ফিসফিস শব্দ, গাছের ফাঁকে অদ্ভুত আলো।